আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন সময় রাত 12:52 আর আমি এখন বসবো অফিসের কিছু জরুরি কাজ করার জন্য। সারাদিনের ব্যস্ততার পরে এই সময় আমি আসলে খুবই ক্লান্ত ছিলাম। কিন্তু কাজ করাটাও যে খুব জরুরি। রেডি হয়ে আসা ড্রেসগুলো শুরুতেই আমি এভাবে এদের সাইজ এবং কালারের উপর ভিত্তি করে একসাথে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এভাবে সাজিয়ে রাখলে আমার জন্য পরে এগুলোকে প্যাকেট করা খুব বেশি ইজি হয়ে যায়। আমি অফিসেও যখন ড্রেসগুলোকে এরকম প্যাকেট করি, আমি ট্রাই করি এগুলোকে আগে এভাবে সাজিয়ে রাখতে, যেন পরে আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। তো যে কারণে আসলে এত রাতের বেলা প্যাকেট করতে বসা, সেটা হলো সকাল থেকেই আমি অফিসের কাজ, নিজের পড়াশোনা এবং আজকে একটা পরীক্ষাও ছিল, সব কিছু মিলিয়ে আমি খুবই ব্যস্ত ছিলাম। এবং আমাকে পরের দিন সকালবেলাও সকাল সকাল বাহিরে চলে যেতে হবে কিছু কাজের জন্য। যে কারণে আমি দেখলাম যে আসলে পার্সেলগুলো রেডি করার সময়টা আমার হাতে ছিল না। তাই আমি যখন বুঝতে পারি যে আমাকে এই কাজগুলো আজকেই করে ফেলতে হবে, তখন আমি অফিসে বলে দিই যে রেডি হওয়া ড্রেসগুলো যেন আমাকে আমার বাসায় দিয়ে যায়, যেন আমি রাতের বেলা এগুলোকে রেডি করে ফেলতে পারি এবং সকালবেলা আমি তাদের হাত দিয়ে আবার এগুলোকে অফিসে পৌঁছে দিতে পারি, যেন সময় মতো সব আপুরা তাদের ড্রেসগুলোকে পেয়ে যায়। তো এখন যে কালেকশনগুলো আপনারা দেখছেন, এগুলো হচ্ছে আমাদের রিসেন্ট কালেকশন এবং আলহামদুলিল্লাহ আপুরা এগুলো খুবই পছন্দ করেছেন এবং আপনারা নিজেরা যেভাবে সুন্দরভাবে এগুলোকে কালার দিয়ে কাস্টমাইজ করছেন, তাতে এই ড্রেসগুলোর সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে গিয়েছে। তো কিছু নতুন ড্রেস যেগুলো আমি পার্সেল করার সময় পাচ্ছিলাম যে একটু আনকমন বা কোনো আপু কাস্টমাইজ করেছে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, যেমন এই ড্রেসটা। এগুলো আমি একটু ধরে ধরে দেখছিলাম যে এগুলো কিন্তু আপুদের কালার দিয়ে কাস্টমাইজ করা। সো এই ড্রেসগুলো আসলেই খুবই সুন্দর হয়েছে। তো আপনারাও যদি কেউ এই ড্রেসগুলোকে অর্ডার করতে চান বা দেখতে চান, অবশ্যই আমার পেজ হ্যালো মাম্মি থেকে একটু ঘুরে আসবেন। সেখানে গেলেই আপনারা কিন্তু এই ড্রেসগুলোকে সুন্দরভাবে দেখতে পারবেন। আর আমি মূলত ট্রাই করি পার্সেলগুলোকে এমন সময় রেডি করার যখন আমার মেয়ে ঘুমাচ্ছে কিংবা ও কোনো কাজে হয়তো ব্যস্ত আছে। না হলে ওকে সামনে রেখে আসলে এই পার্সেলগুলোকে রেডি করা খুবই কঠিন কাজ। কারণ বেচারি আসে আমাকে সাহায্য করতে, কিন্তু মানে আমার 12টা বাজিয়ে, কাজের 12টা বাজিয়ে সে চলে যায়। আর ছোট মানুষ আসলে ওকে বলেও লাভ নাই। কিন্তু ও যে আমাকে সাহায্য করতে আসে, এটাও অনেক বড় একটা বিষয়। সো পার্সেল রেডি করার পর আমি বসে গেলাম অফিসের আরও কিছু জরুরি কাজ করতে। যেমন অর্ডারগুলোকে আমি একটু রিভিউ করি, চেষ্টা করি সেগুলোকে রাতের মধ্যেই অফিসে আবার পৌঁছে দেওয়ার। সো কাজগুলো শেষ করে আমি আমার রুমটাকে বন্ধ করে এখন চলে গেলাম ডাইনিংয়ে। কিছু খাবার পড়েছিল যেগুলোকে আমি রাতে খাওয়ার পরে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম, সেগুলোকে আমি বক্স বন্ধ করে আবার ফ্রিজে রেখে দিচ্ছি। যেহেতু পরীক্ষা ছিল তাই আমি আজকে কোনো রান্না করিনি, ফ্রিজে যা ছিল আগে সেগুলোকেই গরম করে রাতে খেয়েছিলাম। তো সেগুলো ঠান্ডা হওয়ার পরে আমি আবার ফ্রিজে রেখে দিলাম। এখন আমি চলে যাব সব কাজগুলো শেষ করে আমার খুবই পছন্দের একটা পার্টে, সেটা হলো স্কিন কেয়ার। তো আমি বাহির থেকে বাসায় আসার পরপরই ফেসটাকে ভালো করে ডাবল ক্লিনজিং করে নিয়েছিলাম, যেটা আমি আগে করেছিলাম। তাই আমি এখন কোনো ফেস ক্লিনজিং করিনি, ডিরেক্ট আমি ফেসে একটা মাস্ক অ্যাপ্লাই করছি আমার ফেস এবং হাতগুলোকে আগে একটু ভালো মতো ক্লিন করে নিয়ে। তো ফেস প্যাকটা মুখে ড্রাই হয়ে যাওয়ার পরে আমি এটাকে পানি দিয়ে সুন্দরভাবে ক্লিন করে ফেললাম। দেখেন কত ঝটপট হয়ে গেল ফেস মাস্কটা ক্লিন করা। আর এই ফেস মাস্ক ক্লিন করার পরে স্কিনে যে সফটনেসটা আসে সেটা কিন্তু আমার খুবই পছন্দ। তো এরপর আমি এখন একে একে স্টেপ বাই স্টেপ আমার স্কিন কেয়ার করছি। নর্মালি আমি ট্রাই করি রাতের বেলা অ্যাটলিস্ট ফেসটাকে ভালো মতো ক্লিন করে ময়শ্চারাইজারটা যেন কোনোভাবে আমার স্কিপ না হয়। তো মাঝে মধ্যে সেখানে আমি এসেন্সটা ইউজ করি, বাট সেরামটা আমার রেগুলার ইউজ করা হয় না। যখন দেখি যে আমার ফেসে কোনো প্রবলেম হচ্ছে, লাইক পিম্পলসের একটু প্রবলেম হচ্ছে, সে সমস্ত সময় দেখা যায় যে আমি ট্রি অয়েলের যেই সেরামটা সেটা আমি একটু ইউজ করি। আর ময়শ্চারাইজারটা আমি দিনের মধ্যে কয়েকবার ফেসে অ্যাপ্লাই করি। বিশেষ করে এখন যেহেতু স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে, আমি কয়েকবার ট্রাই করি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে। আর রাতের বেলা ট্রাই করি আমি এই ময়শ্চারাইজারটাকেই একটু মোটা করে একটা মাস্কের মতো অ্যাপ্লাই করে রাতের বেলা ঘুমাতে, এবং এটাতে কিন্তু সকালবেলা ফেসটা খুবই সফট হয়ে থাকে এবং খুবই ভালো লাগে তখন নিজের কাছে নিজের ফেসটাকে দেখতে। তো এরপরে লিপ মাস্ক অ্যাপ্লাই করি এবং রাতের বেলা আমি হাতে পায়েও সুন্দর করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি। ফাইনালি গুড নাইট।